হ্যালো এভরিওয়ান, ভিডঙ্গ.com ওয়েবসাইটে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি সৌরভ দে, তোমাদের ম্যাথ টিউটর। এখানে দেখো যে প্রশ্নটি দেওয়া আছে, আমাদেরকে lx প্লাস my ইকুয়াল টু n সরল রেখাটি দেওয়া আছে। এই পরাবৃত্তটির একটি অভিলম্ব হচ্ছে, তাহলে কলন বিদ্যার সাহায্যে আমাদেরকে এই রিলেশনটা ট্রু কিনা দেখাতে হবে। তো দেখো এখানে আমরা প্রথমে কি করব, আমরা ধরে নিচ্ছি এই যে সরল রেখাটি, এই পরাবৃত্তের অভিলম্ব হবে x1, y1 বিন্দুতে। তো আমরা প্রথমে তাহলে কি করব, এই যে পরাবৃত্তটা দেওয়া আছে ওর x1, y1 বিন্দুতে অভিলম্বের সমীকরণ কি হয় নির্ণয় করব, এবং সেই যে সমীকরণটা বেরোবে সেটা একটা সরলরেখার সমীকরণ হবে, এবং সেই সরলরেখা এবং এই সরলরেখা একই রকম হবে। ঠিক আছে, মানে একই সরলরেখা হবে, ফলে আমরা ওদের মধ্যে তুলনা করতে পারবো। এবারে আমাদের এখানে যে পরাবৃত্তটা দেওয়া আছে, দেখো x² / a² মাইনাস y² / b² = 1। পরাবৃত্ত নির্ণয় করার জন্য আমাদেরকে প্রথমে নির্ণয় করতে হবে x1, y1 বিন্দুতে মাইনাস dx dy এর ভ্যালু। তো প্রথমে আমরা কি করছি, এই সমীকরণটার উভয় পার্শ্বে x এর সাপেক্ষে অবকলন করছি। ঠিক আছে, x এর সাপেক্ষে অবকলন করলে আমরা এখানে থেকে কি পাবো, দেখো 2x/a², এখান থেকে আমরা পাবো 2y/b² ইন্টু dy dx, এবং ডান দিকে পাবো 0। আমরা এখানে x এর সাপেক্ষে অবকলন করছি এই সমীকরণটাকে, x এর সাপেক্ষে অবকলন। ঠিক আছে, তাহলে এরপরে আমরা কি পাবো, দেখো এখান থেকে আমরা কত পাবো, এবারে আমরা 2x/a² ইকুয়াল টু 2y/b² dy dx এরকম আসবে। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব dy dx এর মানটা 2x/a² ইন্টু b²/2y, 2 কেটে গেল, অর্থাৎ আমরা পেয়ে যাচ্ছি কত, x b²/y²। ঠিক আছে, তো এরপরে আমাদেরকে নির্ণয় করতে হবে এই যে dy dxটা, সরি আমরা এখান থেকে এরপরে কি নির্ণয় করব, মাইনাস dx dy। তাহলে মাইনাস dx dy সমান কত পাবো আমরা, মাইনাস y² / x b²। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে মাইনাস dx dy, এবং এটা যখন x1, y1 বিন্দুতে আমরা নেব, তখন আমরা কত পেয়ে যাব, মাইনাস y1a²/x1b²। তো আমরা x1, y1 বিন্দুতে তাহলে অভিলম্বের সমীকরণটা কি পাবো দেখি। আমাদের অভিলম্বের সমীকরণ কি আসবে, y-y1 ইকুয়াল টু মাইনাস dx dy at x1, y1 ইন্টু x মাইনাস x1। তাহলে আমরা এখান থেকে কি পাচ্ছি, দেখো y-y1 ইকুয়াল টু মাইনাস y1a²/x1b² ইন্টু x মাইনাস x1। এরপরে আমরা কি করব, কোনাকুনি গুণ করে দেবো এখান থেকে। তাহলে আমরা কি পেয়ে যাব, এখানে দেখো b²x1y মাইনাস b²x1y1 ইকুয়াল টু, ডান দিকে আমরা কত পেয়ে যাব এখান থেকে, দেখো মাইনাস a²y1x প্লাস a²x1y1। তো আমরা কি করছি, এরপরে এই যে x1y1 সংক্রান্ত যে টার্মটা, এটাকে ডান দিকে নিয়ে যাচ্ছি এবং এই অংশটাকে বাম দিকে নিয়ে চলে যাচ্ছি। তাহলে আমরা কত পাচ্ছি, দেখো এখান থেকে অ্যাকচুয়ালি a²y1x প্লাস b²x1y ইকুয়াল টু, এই অংশটা যখন ডান দিকে চলে যাবে তখন আমরা পেয়ে যাবো a² প্লাস b² ইন্টু x1y1। তো দেখো এই যে সরল রেখাটি, এই সরল রেখাটি আর lx প্লাস my ইকুয়াল টু n যে সরল রেখাটা, এরা অভিন্ন, এরা একই সরলরেখা। ফলে আমরা কি করব, এর মধ্যে তুলনা করতে পারবো। তাহলে আমরা যদি তুলনা করি, দেখো কি পাবো এখান থেকে, a²y1/l ইকুয়াল টু b²x1/m ইকুয়াল টু a² প্লাস b² ইন্টু x1y1/n।
তো এরপরে এখান থেকে দেখো আমাদের a স্কোয়ার y1 বাই এল এটা সমান কি দেওয়া আছে, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু x1 y1 বাই এন। তাহলে এখান থেকে আমরা বোথ সাইড থেকে দেখো y1 গুলো কেটে যাবে, তাহলে আমরা x1 এর যে মানটা কি পাচ্ছি দেখো, x1 এর মান আমাদের আসছে অ্যাকচুয়ালি a স্কোয়ার n বাই a স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এল। এটা অ্যাকচুয়ালি আমরা এই প্রথম যে পদ এই সঙ্গে লাস্ট পদটা তুলনা করছি, এবারে আমরা এই মাঝের সঙ্গে এর তুলনা করব। তাহলে কি পাচ্ছি আমরা, বি স্কোয়ার এক্স ওয়ান বাই এম ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এক্স ওয়ান ওয়াই ওয়ান বাই এন। তাহলে এখান থেকে আমরা বোথ সাইড থেকে দেখো এক্স ওয়ান গুলো কেটে যাবে, তাহলে ওয়াই ওয়ান এর মান আমরা কি পাবো এখান থেকে, বি স্কোয়ার এন বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এম। তো আমাদের অলরেডি এক্স ওয়ান এর ভ্যালু আমরা পেয়ে গেলাম এবং ওয়াই ওয়ান এর ভ্যালু আমরা পেয়ে গেলাম। এবারে আমরা কি বলেছিলাম যে এক্স ওয়ান ওয়াই ওয়ান বিন্দুতে আমরা অভিলম্ব পাচ্ছি কার, পরাবৃত্তটার সমীকরণে। তার মানে কি এই এক্স ওয়ান এবং ওয়াই ওয়ান বিন্দুটা স্যাটিসফাই করবে, অর্থাৎ আমরা পেয়ে যাব এক্স ওয়ান স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই ওয়ান স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1। আমাদেরকে জাস্ট এই পরাবৃত্তেই এক্স ওয়ান আর ওয়াই ওয়ান এর ভ্যালুটা পুট করতে হবে। তাহলে আমরা এক্স ওয়ান এর ভ্যালু পুট করি, এখানে কি দেওয়া আছে, এ স্কোয়ার এন বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এল এর হোল স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এন বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এম বাই বি স্কোয়ার, এবং এই অংশটার আমাদের হোল স্কোয়ার হবে, এটা সমান 1। তাহলে আমরা এখান থেকে কি পেয়ে যাচ্ছি দেখি, এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি a টু দি পাওয়ার 4n স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের হোল স্কোয়ার ইন্টু এ স্কোয়ার এল স্কোয়ার মাইনাস বি টু দি পাওয়ার 4 ইন্টু এন স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের হোল স্কোয়ার ইন্টু বি স্কোয়ার এম স্কোয়ার ইকুয়াল টু 1। তাহলে এতটা আসার পরে এবারে আমরা দেখতে পাবো, দেখো এখানে এ টু দি পাওয়ার 4 রয়েছে, এখানে এ স্কোয়ার রয়েছে, স্বাভাবিকভাবে এ স্কোয়ার হরের সঙ্গে লবের এ স্কোয়ার কেটে যাবে। তাহলে আমাদের লবে কি থাকবে, এ স্কোয়ার এন স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের হোল স্কোয়ার ইন্টু এল স্কোয়ার। এখানেও দেখো বি টু দি পাওয়ার 4 আর এখানে বি স্কোয়ার আছে, তাহলে কাটাকাটি হয়ে গেলে বি স্কোয়ার এন স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এম স্কোয়ার ইকুয়াল টু 1 পেয়ে যাব। তাহলে এখান থেকে দেখো এন স্কোয়ার কমন নিয়ে নিলে আমরা কত পেয়ে যাব, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সরি এ স্কোয়ার বাই অ্যাকচুয়ালি এন স্কোয়ার বাই আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের হোল স্কোয়ারটা কমন নিয়ে নিচ্ছি। তাহলে আমরা পেয়ে যাবো কত, এ স্কোয়ার বাই এল স্কোয়ার বাই বি স্কোয়ার বাই এম স্কোয়ার ইকুয়াল টু 1। তাহলে এখান থেকে ডাইরেক্ট আমাদের যে অ্যান্সারটা আমরা মানে যেটা প্রমাণ করতে বলা হচ্ছে পেয়ে যাবো, দেখো এ স্কোয়ার বাই এল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এম স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের হোল স্কোয়ার বাই এন স্কোয়ার। তাহলে এটাই হবে আমাদের এখানে অ্যাকচুয়ালি এটাই আমাদের প্রমাণ করতে বলা হয়েছিল। তাহলে আমাদের এই অংশটা প্রমাণিত হয়ে গেল। ভিডঙ্ক.com ওয়েবসাইটে ম্যাথটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এরকমই নানা প্রশ্ন তাদের সমাধানের জন্য আমাদের ওয়েবসাইটটি ভিজিট করো।